আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা উপহাস করছি। তো এইভাবে যুগে যুগে মুনাফিকি করে এসেছে। তো বর্তমান মুনাফিক কারা করছে জানেন? বর্তমান যুগে আমাদের মুসলিমদের মধ্যেই এই মুনাফিকি ঢুকিয়ে দেয়া হয়েছে। বর্তমান মুনাফিকি করার জন্য আর ওই বাইরে থেকে লোক দরকার পড়ে না, আমাদের মুসলিমদের মধ্যে এই মুনাফিকি ঢুকিয়ে দেয়া হয়েছে। কিভাবে ঢোকানো হয়েছে? আমি যখন ফুরফুরায় পড়াশোনা করেছি, আমাদের যিনি মানে শাইখুল হাদিস ছিলেন মুফতি কাসিম সাহেব, সীতাপুরে বাড়ি, ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। তো উনি এক সময় বলছিলেন যে লন্ডনে একটা মাদ্রাসা আছে। কোথায়? লন্ডনে একটা মাদ্রাসা আছে, মাটির নিচে মাদ্রাসাটা। তো সেই মাদ্রাসাটায় কখনো যদি কেউ যায়, মানে ওনার একটা বন্ধু গিয়েছিলেন, বাংলাদেশে বাড়ি, তো উনি সেই রেফারেন্স দিয়ে আর কি ছাত্রদের বলছিলেন। তো সেই মাদ্রাসাটায় ওনার বন্ধু গিয়ে ওনাকে শুনিয়েছেন যে সেই মাদ্রাসাটায় কোনো মুসলিম পড়াশোনা করে না। কারা পড়াশোনা করে সেখানে? সব ইহুদি খ্রিস্টানরা সেখানে পড়াশোনা করে। আপনি যদি সেখানে যান দেখবেন সব বড় লম্বা, মানে বড় বড় পাগড়ি পরা, একদম দাড়ি নিয়ে পুরো লম্বা জুব্বা পরা সব মানুষ একেবারে হাদিস এবং তাফসিরের কিতাব খুলে তারা পড়াশোনা করছে। তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের হাদিস পড়ে আমাদেরকেই ধ্বংস করা। কাঠ ছাড়া কাঠ কাটা যায় না, এটা তো জানেন। একটা দেখবেন গাছ কাটার জন্য অবশ্যই করাতের দরকার হয়, কিন্তু করাতের যে বাঁটটা থাকে সেটা দেখবেন কাটে। অর্থাৎ ওরা জানে মুসলিমদের যদি ধ্বংস করতে হয় মুসলিমদের দ্বারাই ধ্বংস করা যাবে। তো তারা এইভাবে যুগে যুগে একটা করে দলকে তারা নির্বাচন করে নিয়েছে। কাদিয়ানি বলেন, শিয়া বলেন, রাফেজি বলেন, যাই বলেন, আর বর্তমান কিছু নামধারী আহলে হাদিস বলেন। আমি সকলের কথা বলছি না, নামধারী যারা। কেন আহলে হাদিস শব্দটা আমাদের হাদিসে ইউজ করা হয়েছে মুহাদ্দিসদের বোঝানোর জন্য, সেই নামটাকে চুরি করেছে এরা, চোর। আহলুল কোরআন মুফাসসিরদের বলা হয়। আর দেখবেন হাফ প্যান্ট পরে ঘুরছে, বাজারে গিয়ে দাঁড়িয়ে মুছছে, তাদের বলা হয় মুফাসসির। আহলুল কোরআন, নাউজুবিল্লাহ। হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে যে পেশাব করছে তাকে আপনি মুফাসসির বলবেন? হাদিস কোরআন আমাদের ওইভাবে বুঝতে হবে যেভাবে রাসূল বুঝিয়েছেন, যেভাবে সাহাবায়ে কেরামগণ বুঝেছেন, যেভাবে সাহাবায়ে কেরামদের পরবর্তী সিলসিলা যেভাবে চলে আসছে, এইভাবে হাদিস বুঝতে হয়। আমরা যখন পড়াশোনা করি আমাদের যখন সনদ দেয়া হয়, সনদ একেবারে সার্টিফিকেটে আমাদের পর নাম থাকে যে আমি ওই উস্তাদের কাছে পড়েছি, আমার উস্তাদ সেই উস্তাদের কাছে পড়েছে, আমার উস্তাদ সেই উস্তাদের কাছে পড়েছে। একেবারে উস্তাদ করে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ঠেকে যায়। বলুন সুবহানাল্লাহ, যে সার্টিফিকেট দেওয়া হয় আমাদের। কিন্তু বর্তমানে দেখবেন কিছুই জানে না, এসে বলল আমি কোরআন হাদিসের সব বুঝি। একটা কথা চিন্তা করুন, যদি বাংলা কোরআন পড়ে বাংলা হাদিস পড়ে যদি ফতোয়া দেওয়া যায়, তাহলে কোরআন হাদিস তো আরবিতে লেখা, তাহলে আরবের বুকে কোনো মাদ্রাসার দরকার ছিল? বুঝতে পারছেন না? জামে আজহারিয়া বলুন মিশরে, আর মদিনা ইউনিভার্সিটি বলুন, দরকার কি? কেন ওখানকার মানুষ আরবি পড়তে পারে না? পড়তে পারে না, তাই না? পারে তো। তাহলে তারা আবার মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যায় কেন? নাকি মদিনা ইউনিভার্সিটি শুধু আমাদের ভারত থেকেই পড়তে যায় নাকি? মদিনার ওখানে যে সমস্ত ব্যক্তিরা আছে তারা পড়াশোনা করে তো না? মদিনায় কোনো মুহাদ্দিস, মুফাসসির বা মুফতি বলে কিছু নেই? আছে না নেই? থাকার তো কথা নয়, কারণ ওখানে তো প্রত্যেকেই বাংলা আরবি পড়তে পারে, ওদের ভাষা আরবি, শুধু পড়াটা শিখে নিলেই তো মুহাদ্দিস হয়ে যেতে পারে। তাহলে যে ভাষায় আল্লাহ পাক আরবি ভাষায়, যে ভাষায় কোরআনকে অবতীর্ণ করলেন, যে ভাষা আমার রাসূলের স্বয়ং নিজের, আর সেই ভাষাভাষীর মানুষ আজও পৃথিবীতে জীবিত আছে, তা সত্ত্বেও তারা যদি কোরআন হাদিস পড়ে বুঝতে না পারে, তাদের যদি মাদ্রাসায় যেতে হয়, আর আমরা সারা জীবন দাঁড়িয়ে পিশাব করে জীবনে কোরআনের একটা পৃষ্ঠা উল্টে দেখলাম না, বিসমিল্লাহির রহমানির রহিমটাও যদি আরবিতে লিখে দেওয়া হয় পড়তে পারার ক্ষমতা নেই, তারা বাংলা পড়ে বলে আমি মুহাদ্দিস হয়ে গেছি। বাহ, খুব সুন্দর বিষয়। এরা মুহাদ্দিস হয়নি, ওই হলো ইহুদিদের দালালি করতে এসেছে ইসলামকে শেষ করার জন্য। তাদের থেকে সাবধান। এরা যুগে যুগে কখনো আহলে কোরআন, কখনো আহলে হাদিস, কখনো রাফেজি, কখনো খারেজি, কখনো শিয়া,
এইভাবে যুগে যুগে নাম বদলে এসেছে। এরপরেও আরো আসবে, যখন এটা আবার একটু ধিমি হয়ে যাবে আবার আসবে। বাংলাদেশে এসছে না হিজবুত তাওহীদ, নামাজও পড়তে হবে না, মেয়ে ছেলে একসঙ্গে বসে নামাজ পড়ছে। তবে আমাদের এলাকাতে এখন শুরু হয়ে গেছে, ওরা একসাথেই পড়ছে, আমাদের এলাকায় শুধু একটু সেপারেট করে দিয়েছে। আমাদের এলাকাতেও হয়ে গেছে, তারা দলিল দিচ্ছে রসুলের সময় মেয়েরা মসজিদে আসতো, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মেয়েদের আসার জন্য তাকিদ দেননি। প্রথম আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, তাকিদ বিষয়টা আলাদা আর তাদের সুযোগ দেয়া বিষয়টা আলাদা। দেখা গেল টাউনের বুকে একটা মসজিদ আছে, সেই মসজিদে মেয়েদের জন্য আলাদা সেপারেট একটা জায়গা থাকা দরকার। কারণ কোনো মহিলা যদি বাজারে কোথাও যায়, যাওয়ার পথে যাতে সে নামাজ 2 রাকাত পড়ে নিতে পারে। কিন্তু গ্রাম এলাকায় মা বোনেদের আপনি বলবেন মসজিদে চলো, মসজিদে চলো, কিসের জন্য? কিসের জন্য? মানে জোয়ান যুবক ছেলে নামাজি বাড়ানোর জন্য নাকি? উদ্দেশ্যটা কি? একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুসনাদে আহমদের হাদিস, যে ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হয় আমি আপনার পিছনে নামাজ পড়বো আপনার মসজিদে, মানে মসজিদুন নববী, আমি আপনার পিছনে আপনার মসজিদে নামাজ পড়বো, এটা আমার খুব ইচ্ছা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জন্য উত্তম হচ্ছে যে তোমার ঘরে নামাজ পড়া। সর্বপ্রথম ঘরে নামাজ পড়া তোমার জন্য উত্তম, ঘরের কোণে বড় ঘরে নামাজ পড়ার থেকে। বড় ঘরে নামাজ পড়া তোমার জন্য উত্তম বারান্দায় নামাজ পড়ার থেকে। আর বারান্দায় নামাজ পড়া তোমার জন্য উত্তম তোমার এলাকার মসজিদে নামাজ পড়ার থেকে। আর এলাকার মসজিদে নামাজ পড়া উত্তম আমার এই মসজিদে এসে তোমার নামাজ পড়ার থেকে। তাহলে এখানে দেখুন 5টা স্টেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার এখানে এসে নামাজ পড়লে তোমার জানা সওয়াব হবে, তুমি যদি একটা ঘরের কোণে বসে নামাজ পড়ো তোমার 5 গুণ বেশি সওয়াব হবে। এটাই তো বোঝানো হলো। তাহলে আমরা কি চাই বলুন তো? যে মহিলারা ঘরে নামাজ পড়ুক, নেকি সওয়াব বেশি পাক। আর তারা কি চায়? যে মহিলারা মসজিদে এসে নামাজ পড়ে সওয়াবটা কম পাক, মানে হকটাকে ছিনিয়ে নিতে চায়। সব জায়গায় তো হক মেরে দিয়েছে, কোরআন হাদিসের হক তো কবেই শেষ করে দিয়েছে, এবার মহিলাদের নামাজের হকটাও শেষ করে দিতে চায়। বুঝতে পারছেন আমার বিষয়টা? মহিলাদের মসজিদে আসতে এই সব জায়গার জন্য, ফিতনার জন্য একেবারে আমাদের ফিকহের কিতাবে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। যে ফিতনার আশঙ্কার জন্য, যে জায়গায় ফিতনা আছে সেই জায়গায় ফিতনা থেকে বাঁচার জন্য অনেক সময় ফতোয়াকে পরিবর্তন করতে হয়। আজ যদি দেখা গেল এই এলাকায় মহিলাদের মসজিদে আসা যদি আমরা একেবারে চালু করে দিই, কি হবে বলুন তো? ফার্স্ট যেটা ঘটবে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেখবেন মানে জেলখানায় গিয়ে লাইন দিতে হবে। এখন তো মোবাইলের ব্যাপার হয়ে গেছে, ও বাড়ি থেকে বেরোনোর সময় ফোন হচ্ছে, হ্যালো আমি যাচ্ছি তুমিও এসো। আমি বেশি খুলে বলছি না বিষয়গুলো, আমি যাচ্ছি তুমিও এসো। মানে মসজিদগুলোতে জায়গা দেওয়া যাবে না। একটা লাভ হবে, মানে 3 তলা মসজিদ, অনেকে মৌলানারা বলে না যে মসজিদ ভর্তি হচ্ছে না, একটা লাভ হবে যে মসজিদগুলো ভর্তি হয়ে যাবে। মহিলারা যদি নামাজ পড়তে আসে মসজিদগুলো অন্তত ভর্তি হয়ে যাবে। যে জায়গায় 100 নামাজি হতো মোটামুটি 300-400 হয়ে যাবে। কিন্তু না, ফিতনার জন্য আগে আমাদের ফিতনার দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। মুসনাদে আহমদে এবং মুসনাদে বাররাজে একটা হাদিস আছে, সেখানে বলা হচ্ছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি জুমার দিনে যখন মহিলারা নামাজ পড়তে আসতেন তাদেরকে পাথর ছুঁড়ে মারার নির্দেশ দিতেন, যে তোমরা কেন নামাজ পড়তে এসেছো? তোমাদের জন্য তো জুম্মার নামাজ ওয়াজিব নয়, তোমরা বাড়িতে জোহর পড়ো, তোমরা কেন মসজিদে এসেছো? তো অর্থাৎ বোঝা গেল মহিলাদের জন্য মসজিদে নামাজ নয়, মসজিদে নামাজ পড়া একজন পুরুষের জন্য ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে জামাত ত্যাগ করা তার জন্য কোনো কর্মই জায়েজ নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ওই সমস্ত সব ঘরগুলোকে জ্বালিয়ে দিতে বলতাম যারা সময় থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে জামাত ত্যাগ করে। কিন্তু জ্বালিয়ে দিতে এই জন্য বলি না যে সেই বাড়িতে মহিলা এবং বাচ্চারা আছে, ভালো করে বুঝবেন বিষয়টা। কি বললেন? মহিলা এবং বাচ্চারা আছে বলে আমি জ্বালিয়ে দিতে বলি না। তাহলে যদি মহিলাদের জন্য জামাতে আসা ওয়াজিব হতো তাহলে মহিলাদের কথা তিনি বলতেন? তিনি শুধু এই কথাটাই বলতেন বাচ্চারা আসে। কিন্তু তিনি এখানে কি বললেন? যে মহিলা এবং বাচ্চারা আসে বলে। তার মানে বোঝা গেল পুরুষদের জন্য জামাত কোনো ক্রমেই মাফ নেই, জামাতে আপনাকে নামাজ পড়তেই হবে। কিন্তু মহিলাদের জন্য জামাত নয়, তাদের জন্য জামাত মাফ আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।